জ্বর কমে না যাদের দেখবে 7 দিন 8 দিন অনেক দিন 15 দিনও জ্বর থাকে, পুরনো জ্বর কমতে চায় না। কিন্তু এই যে শিউলি ফুলের পাতা, এই পাতাটা খেলে কিন্তু জ্বর কমে যায়, পেটে ব্যথা কমে যায়, কিডনি হলে থেকে পেটে ব্যথা হলে তার সেটাও কিন্তু কমে যায়, অনেক পুরনো রোগ কমে যায় শিউলি ফুলের পাতা। ছেঁচে খায়, ছেঁচে অনেকে খেতে পারে না, আর ছেঁচে খেতে পারে না বলে কিন্তু অনেকে পকোড়া মতন করে খায়। আর আমি আজকে এই শিউলি ফুলের পাতা দিয়ে পকোড়াগুলো কীভাবে করবো, একদম তেতো লাগবে না, সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে আমি শিউলি ফুলের পাতা নিয়ে নিয়েছি কটা, আমার যেটুকু লাগবে কিন্তু সেটুকুই আমি নিয়েছি। আর দেখো একদম কচি কচি দেখে কিন্তু নিয়েছি, কচি কচি দেখে নিয়েছি। এইভাবে একটু ছাড়িয়ে নেবো, দেখো এই পাতাগুলো একদম কচি, এটাকে আর কিছুই ছাড়াতে হবে না, যেটা একদম কচি থাকবে কচি পাতাটা কিছুই করতে হবে না। আর যেগুলো বড় আছে দেখো এই পাতাগুলোকে এইভাবে, এই যে শীতটা দেখছো তোমরা, এই শীতটাকে ফেলে দেবো। দেখো এই শীতটাকে ফেলে দিতে হবে। বড় বড় পাতা নিলে কিন্তু হবে না, এই যে একদম দেখবে মাথার কাছে থাকে, একদম মাথার কাছে কচি একটা পাতা বেরোয়, সেই পাশ থেকে একটা থাকে, সেটা নিলেই কিন্তু দারুণ হবে। একটুখানি মনে হবে না যে কি খাচ্ছি আমরা। সব পাতাগুলোই দেখো আমি এখানে শিলগুলোকে ফেলে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবারে পাতাগুলো আমি কিন্তু নিয়ে এসে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, কচি কচি পাতাগুলো নিয়ে এসে। এবার আমি একটা চপার নিয়ে নেবো, চপারের মধ্যে পাতাগুলো কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আমি তো তোমাদের আগেই বলেছি তোমাদের যা যেটুকু লাগবে তোমার সেটুকু নিয়ে নেবে, কিন্তু এই পকোড়া বেশি খাওয়া যায় না। এই আমি যেভাবে করবো সেইভাবে কিন্তু তোমরা যদি খাও অনেকটাই খাবে, শুধুই খেয়ে নেবে, কোনো কিছুই লাগবে না, এত সুন্দর এই পকোড়াগুলো হবে। যতটা পারবো একদম ঝিরিঝিরি করে পাতাগুলোকে কেটে নেবো, ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতে হবে। যেরকম আমরা শাক কাটি ঠিক সেইভাবে কিন্তু কুচি কুচি করে দেখো কেটে নিয়েছি। কেটে এবার আমি একটা বোলের মধ্যে তুলে নেব। কতটা ঝিরিঝিরি করে কেটেছি তোমরা সেটাই দেখো কতটা হয়ে গেছে। কটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, দেখো কুচি কুচি করে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। বাচ্চারা খেলে কিন্তু ঝাল একদম কম দেবে, আর যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দিয়ে দেবে। যারা বাটা করে ছেঁচে আর কি রসটা না খায়, বাটা বলছি কেন, অনেকে বেটে নেয়, বেটে নিলে ভালো হয়। ছেঁচে রসটা যারা খেতে চায় না তাদের এইভাবে পকোড়া করে দেবে। অল্প করে এর মধ্যে আমি বেসন দিয়ে দেবো। বেসনের বদলে তোমরা কিন্তু মটর ডালও দিতে পারো, মুসুর ডালটাও দিতে পারো। আর আজকে আমি এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করব, তার জন্য পেঁয়াজ মেয়াজ দেবো না, তোমরা কিন্তু পেঁয়াজটাও দিতে পারো অল্প করে কুচিয়ে। আর এর মধ্যে যতটা বেসন দিয়েছি তার চেয়ে কম অল্প করে একটুখানি সুজি দিয়ে দেবো। আর যতটা সুজি দিই তার অল্প একটু কম আমি এখানে একটু চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়োটা একদম কম হয়ে গেছে, আমার কাছে বেশি ছিল না বলে তোমরা একটু বেশি করে চালের গুঁড়োটা দিয়ে দেবে। অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো, অল্প কটা কালো জিরে দেবো দিয়ে এবার এগুলো সব কিছু আমি আগে একটু মেখে নেবো, হাত দিয়ে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে একটু জল দেবো। আমি এটা নিরামিষ করছি তাই না, কিন্তু তোমরা জলের বদলে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। জল কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প জল দিতে হবে, আর এইভাবে মেখে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু বেশি জল হয়ে যেতে পারে, বেশি জল হয়ে গেলে ঢাড় করলে হবে না, এটা শক্ত করে মাখতে হবে। এইভাবে মাখতে হবে, এরকম মেখেছি, বেশি একদম শক্ত হয়নি আবার বেশি কিন্তু নরম টেলটেলও হয়নি। এইটুকু দেখবে রেখে দিলে এইটুখানি নরমটা আরও শক্ত হয়ে যাবে একটু। এবার রেখে দেবো, যেহেতু আমাদের সুজি আছে একটু ভিজবে, ভালোভাবে সেট হবে, তার জন্য এটা আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এদিকে আমি দেখো সেট হতে দিয়েছিলাম 5 মিনিট হতে গিয়ে, এদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেলে এখান থেকে আমি অল্প করে একটুখানি মিক্সচারটা হাতের মধ্যে নিয়ে নেবো, হাতের মধ্যে এভাবে নেব, নিয়ে ছোট ছোট করেও দিতে পারো, বড় করে দিতে পারো, তোমরা যে যেরকম খাবে সে সেরকম দিয়ে দেবে। এটা একদমই তোমাদের পার্সোনাল ব্যাপার। অনেকে বড় খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু এই ছোট্ট ছোট করে পকোড়ার মতন করে খেতে পছন্দ করে। ছোট ছোট করে দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে, ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হবে। আর গ্যাসটা কিন্তু এই সময় আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এগুলো আমি দিয়ে আগে এক পিঠ ভালো করে ভেজে নেব। যতটা দেওয়া যাবে ততটাই আমি দিয়ে দেবো। অনেকে তোমার দেখবে শিউলি ফুলের পাতা খেতে চায় না, কোনো তেতোই খেতে চায় না, তাদের এইভাবে যদি পকোড়া করে দাও তারা খাবে আর ভাবতেই পারবে না যে আমরা কি খাচ্ছি। এক পিঠ দেখো হয়ে গেছে, আমি কিন্তু আর এক পিঠ উল্টে দিয়েছি।
এক পিঠ অল্প একটু হওয়াতে উল্টে দিয়েছি, এক পিঠ উল্টিয়ে আবারও উল্টে দিয়েছি, সেগুলোকে কিন্তু আবারও উল্টে দেবো। এগুলোকে আমি 3-4 বার করে এভাবে উল্টে কিন্তু দু পিঠই ভালো করে ভেজে নেবো, লাল লাল করে একটু কড়া করে ভাজতে হবে। একটু এই পকোড়াগুলো খেয়াল রাখতে হবে যেন হালকা ভাজা না হয়, কড়া করে ভাজতে হবে। যত মুচমুচে করে ভাজবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে জাল। আর এর মধ্যে তোমরা জানোই চালের গুঁড়ো দিয়েছি আর সুজি দিয়েছি, তা কতটা ক্রিস্পি হবে, এমনিতেই ক্রিস্পি হয়ে যাবে। প্রথমে কিন্তু গ্যাসটাকে কমিয়ে আমি ভেজেছিলাম, কিন্তু এখন যে তুলে ফেলবো, দেখো দু পিঠই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে পকোড়াগুলো। এখন আমি তুলে ফেলবো, এই তুলে ফেলবো বলে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, নাই তো অনেকটাই তেল এর সাথে বড়ার সঙ্গে টেনে নেবে পকোড়ার সাথে। আমি নামিয়ে দেবো। কতটা ক্রিস্পি হয়েছে তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো। বাকিগুলোও কিন্তু আমি একই রকম করে ভেজে নেব। সবগুলো পকোড়াকে দেখো আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি। এই পকোড়াগুলো তোমরা কিন্তু অবশ্যই একদিনের জন্য হলেও বাচ্চাদের তৈরি করে দেবে, খুব শরীরের পক্ষে উপকার, পেটের তো খুব উপকার। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কিন্তু বন্ধ হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।